الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه. وقال أيضا: إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. জনাব সদর, ওলামায়ে কেরাম ও আমার কালেমা দরদি ভাই সকল এবং আমার মাও বোনেরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অগণন নেয়ামত দান করেছেন, অনুগ্রহ দান করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত যে আমরা পেয়েছি, অনুভব করি না, কোনো সময়তে গাফেল হয়ে আছি আমরা, শয়তান আমাদেরকে গাফেল করে রেখেছে। সবচেয়ে বড় নেয়ামত পেয়েছি ইসলাম। এই ইসলাম সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। তাহলে ইসলাম যে সবচেয়ে বড় নেয়ামত, তাই ইসলামের হেফাজত কি করে করব, তার যত্ন কিভাবে করব, এবং ইসলাম পেয়েছি, এই ইসলাম নিয়ে আমরা মরতে চাই, এই ইসলাম নিয়ে বিদায় হতে চাই, তাহলে আমাদেরকে শিখতে হবে। তাহলে আমাদের মহিলা মাদ্রাসার দরকার, এরকম আমাদের প্রোগ্রামের দরকার। এই কোনো সময়তে সাইডে বসে যায় মানুষ। মদিনাতে যখন পড়াশোনা করতাম, তো সাথীদেরকে প্রথম দিন যে ক্লাসে যাবে, আগে যারা বসে যাবে, তো সব সময় তাই চেষ্টাটা হতো যে সর্বপ্রথমে প্রথম লাইনে যেন বসতে পায়। এমনও ফজরের নামাজ পড়ে ঘুমানো অবস্থা নাই, আগে যে দাঁড়িয়ে ওই গেটে রুমে যে দাঁড়িয়ে থাকতাম, অনুরূপভাবে সানাবিল। ইসলাম মজার জিনিস, যে অনুভবটা করতে পেরেছি, এমন মজার জিনিস যে মনে হয় আমি বুঝাইতে পারি না কোনো সময়। একটু সাথ দেবেন, আজকে আমার এই মন ছেলানো বক্তব্য আমার নয়, কোরআন হাদিসের বক্তব্যতে আমি যাব। এবং আমরা সবচেয়ে বড় নিয়ামত ইসলাম পেয়েছি, এই কথাটা মানেন, মাইন্ডে রাখেন। এই কথাটা যদি আমরা মাইন্ডে রাখতে পারি, এই কথাটা যদি আমরা মাইন্ডে রাখতে পারি যে সবচেয়ে বড় নিয়ামত ইসলাম, তাহলে ইসলামকে শিখতে হবে, এই ইসলামের হেফাজত করতে হবে, এই ইসলামের শিক্ষা আমার ছেলে মেয়েদেরকে দিতে হবে। এরকম মহিলা মাদ্রাসার দরকার আছে। আমি যখনই শুনতে পেলাম যে এই এলাকার মহিলা মাদ্রাসা, আমি বলে এরকম এদারার দরকার। আজকে এই এলাকার মহিলারা, ছেলেরা, মেয়েরা গোমানি পড়তে যে কত কষ্ট হয়, আজকে আপনারা সামনে পেয়েছেন। প্রত্যেক মানুষকে শেখা দরকার ইসলাম নেয়ামত। আলহামদুলিল্লাহ, ইসলাম পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবো না আমরা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন মুমিন বান্দা বলে দেয়, খুশির সাথে তার নেকির তারাজু ভরে যায়। আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, জিনার কাছ থেকে দুনিয়ার এবং আখিরাতের সব মঙ্গল পেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা আমি করার ইচ্ছা করেছি, বিশাল বিষয়, সমুদ্র বিষয় এবং মজার বিষয়। এমন একটি বিষয় যে মজার বিষয়, যত শুনবেন তত নেকি। বারবার শব্দটা শুনতে মনে হবে আকীদায়ে তাওহীদ, আকীদায়ে তাওহীদ, তাওহীদ জিনিস এবং শুদ্ধ আকীদা, এই জিনিসটা এমন মজার জিনিস। ওই শব্দটা আপনার মাইন্ডে থাকতে গেলে, ওই শব্দ নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে গেলে নেকি। এখন শুনছি আমরা নেকি, এবার কেমন ভাবে মনে মনে ভাববেন, কি আকীদায়ে তাওহীদ, বিশুদ্ধ আকীদা, সঠিক আকীদা, কেমন বুঝতে পারি না। সরাসরি দুটা পয়েন্ট আমি বলতে যাই। যদি কারোর সঠিক আকীদা, বিশ্বাস থাকে, জান্নাতের পথ, জান্নাতের রাস্তা। সেই মুসলিমের হাদিস, এক মহিলা রাদিয়াল্লাহু আনহা, লন্ডি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে আনায়ন করা হলো, তাকে নিয়ে আসা হলো। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে? সেই মহিলা রাদিয়াল্লাহু আনহা ইশারা করে বলছেন, ইলাস সামা, আকাশে, আরশের ওপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শব্দর মহিলা কি বললেন? আরশের ওপরে, আকাশে। আর আমরা কোথায় বলি? আমরা বলি আল্লাহ তাআলা সব জায়গাতে আছে। উনি কি বললেন? জান্নাতি মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে কি বললেন? সেই মহিলা ইশারা করে বলে দিলেন আরশের ওপরে।
আসমানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা শোনা মাত্রই বললেন আতিকাহা ফাইন্নাহা মুমিনা। আল্লাহু আকবার। তাকে আজাদ করে দাও, সেই মুমিনা, আর মুমিনারা জান্নাত যাবে। তার মানে ছোট্ট একটা জিনিসের কারণে জান্নাতের খোঁজখবরি। তাই বিষয়টা এমন চমৎকার বিষয়, তাই চমৎকার বিষয়কে ভালোভাবে যদি আমরা বুঝি, মানি এবং মহব্বতের সাথে শব্দগুলো বলি, তো জান্নাতের পথ, জান্নাতে যাব, খোঁজখবরি আছে। ধীরে ধীরে বিষয়গুলোতে আমরা যাব। এবার তার উল্টার দিকে যায়, যদি কাউরের বিশুদ্ধ আকীদা না হয়, সঠিক আকীদা না হয়, ভুল আকীদাতে পড়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, সে মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যায়, কাফেরদের দলে চলে যায়। যেমন কেউ যদি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বড়, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন যে আমরা সবাই মানি যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের শুধুমাত্র ইবাদতের যোগ্য। কিন্তু কিছু মানুষ আমাদের মাঝে আছে যে তারা বলে যে আমি বৃষ্টি বর্ষণ করতে পারি, দাওয়া করে। কিছু মানুষ আছে যে তারা দাওয়া করে যে আমি বৃষ্টি বর্ষণ করতে পারি, আমি সন্তান দিতে পারি। ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এমনকি কোনো মানুষ যদি এই কথাকে সত্য মেনে নেয় যে সে সন্তান দিতে পারে, আজকে আমাদের মা খালাদের মাঝে কিছু আছে যে সন্তান হয় না, 10 বছর বিয়ে হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, কার মুখে শুনেছে যে অমুক জায়গায় চলে যাও, সন্তান পাবে তুমি, চলে গেছে, বিশ্বাস করে এনেছে। শুধুমাত্র বিশ্বাস করার কারণে কাফের হয়ে যাবে, ঈমান থেকে বেরিয়ে যাবে। তার মানে সঠিক আকীদার গুরুত্ব, মহত্ব অনেক বেশি, অনেক বেশি। যদি সঠিক আকীদা না থাকে, আকীদা শুদ্ধ না হয়, তাহলে কোনো আমল কবুল হবে না, গ্রহণ হবে না আল্লাহর কাছে। নামাজ হবে না কবুল, সালাত হবে না কবুল, রোজাও কবুল হবে না, হজ কবুল হবে না, খৈরাত সাদকাত কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। সঠিক আকীদার দরকার। তার কারণে এই দুনিয়ার বুকে যে সমস্ত নবীগণ রসুলগণ এসেছিলেন, তারা আদম আলাইহিস সালাতু সালামের সন্তানের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ছিলেন, তার উত্তম দল ছিলেন। তারা যখন এই দুনিয়াতে এলেন, আল্লাহ তাআলা প্রেরণ করলেন, কি নিয়ে এসেছিলেন? সঠিক আকীদার শিক্ষা দেওয়ার জন্য, সঠিক মানুষকে পথ দেখাবার জন্য, এক আল্লাহর ইবাদতের জন্য, যাতে করে ভুল ভ্রান্ত সেখানে না থাকে, সেখানে শিরক যুক্ত ইবাদত না থাকে, শিরক থেকে মুক্ত হয়, খালেস ইবাদত এক আল্লাহর হয়। প্রত্যেক নবী, হুদ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে, হুদ আলাইহিস সালাম নিজের কওমকে ডেকে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম এই কথাই বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালাম এই কথাই বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এর অর্থটা কি? এই আমার কওমের মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তো না তোমাদের কোনো সত্য মাবুদ নাই। এবং আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম নবী, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে এলেন, আল্লাহ প্রেরণ করলেন, মক্কা নগরে কি ছিল না অন্যায়, কি জুলুম ছিল না, কি অত্যাচার ছিল না। সেখানে সুদ ছিল, সেখানে মেয়েদেরকে হত্যা করে দেওয়া হতো, জিন্দাতে দফন করে দেওয়া হতো, এক অপরের সাথে লড়াই চলতো, যুদ্ধ করতো, এইভাবে সব কিছু সেই জায়গাতে ছিল। কিন্তু এই জায়গাতে আমি কোনো চিন্তা করি, এবং সবাইকে চিন্তা করার দরকার যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি, যেখানে সব গুনাহ আছে, জেনা আছে, আর কিছু আছে, কিন্তু যখন দাওয়াতের কাজ শুরু করলেন, কোথা থেকে শুরু করলেন? বললেন না যে তোমরা নামাজ কায়েম করো, বললেন না যে তোমরা জেনা ছেড়ে দাও, বললেন না যে তোমরা সুদ ছেড়ে দাও, বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা মেয়েদেরকে জিন্দাতে দফন করা ছেড়ে দাও। শুরু করলেন আকীদা থেকে, যে আকীদা শুদ্ধ করো। আকীদা যখনই শুদ্ধ হয়ে যাবে, তোমাদের তাওহীদ ঠিক হয়ে যাবে। এই তাওহীদ হচ্ছে দ্বীন ইসলামের শিকড়, জড়। এই দ্বীন ইসলামের তাওহীদ হচ্ছে শিকড়, তাওহীদ হচ্ছে প্রত্যেক মঙ্গলের টিচার, মাস্টার। এক শব্দতে যদি আমি বলি যে কোন চুম্বক আমরা দেখেছি তো, চুম্বক ছোট ছোট ছেলেরা দেখে যে লোহা মাটি পড়ে থাকে, তো চুম্বক নিয়ে সেটাকে ঘষাঘষি মাঝামাঝি করে যাতে করে লোহাগুলো টানতে পারে। তাওহীদ, আকীদায় তাওহীদ এমন একটা চমৎকার বিষয়, এই তাওহীদ আসতে গেলে প্রত্যেক খায়েরকে নিজের দিকে টানবে, সব খায়ের তার মধ্যে আসবে। এবার কেমনভাবে? ধীরে ধীরে আমি বিষয়টাকে নিয়ে যাব। তার মানে তাওহীদ আসতে গেলে
জেনা ছেড়ে দিবে, তাওহীদ আসতে গেলে সুদ ছেড়ে দিবে, তাওহীদ আসতে গেলে অপরের উপর অত্যাচার করা ছেড়ে দিবে, তাওহীদ আসতে গেলে খায়রের দিকে, ভালোর দিকে, খায়রের দিকে অগ্রসর হবে, সেদিকে সে তাকাবে, আর অন্য দিকে সে তাকাতে পারে না। তাওহীদ এমন একটা চমৎকার মজার জিনিস। তাওহীদ কি জিনিসটা? আখির তাওহীদ আসলে বিশাল বিষয়। তার মধ্যে একটা পয়েন্ট আমি নিয়ে নিলাম। একটা কথা মনে রাখবেন সবসময়তে, একটা কথা সবসময়তে মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। কে আমাদের খালেক? আমাদের খালেককে এই কথা নিজে ছেলেদেরকে শেখান, এই জায়গা থেকে আমরা সুন্দর পয়েন্টটা পেয়ে যাব। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, তো যিনি আমাদের সৃষ্টিকর্তা তো উনি আমাদের মালিক, উনি আমাদের মালিক। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তো আমাদের মালিক কে হবেন? আল্লাহ। তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি আমাদের মালিক। আর যখন উনি আমাদের মালিক তো উনি শুধুমাত্র ইবাদতের যোগ্য, শুধুমাত্র ইবাদতের যোগ্য। আমরা ইবাদত কোনটাকে ভাবি? নামাজ পড়াটা ইবাদত, নামাজ পড়া ইবাদত, কিন্তু শুধু এটাই ইবাদত নয়, তাওহীদ সবচেয়ে বড় ইবাদত, এবং তাওহীদের পরে নামাজ ইবাদত, ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত। তাছাড়া আরও জিনিস আছে, আরও জিনিস আছে। দোয়া করা ইবাদত। এই দোয়া কার কাছে চাইবো আমরা? কাকে ডাকবো আমরা? শুধুমাত্র আল্লাহকে। কিন্তু অনেক সময়তে আমরা ভুল করে ফেলি, মিস্টেক হয়ে যায়। আপনি অভাবে পড়েছেন, আপনি কষ্টতে পড়েছেন, ওই কষ্টের সময়তে কিছু মানুষকে দেখা যায় আকীদা সঠিক না হওয়ার কারণে দুঃখের সময়তে বলে যে আমাকে দুঃখ থেকে কে আমাকে নাজাত দিবে, পরিত্রাণ দিবে। তখন বলে যে অমুক মাজারের কাছে, অমুক মাজারের কাছে যে চলে যাও তো তুমি এই বিপদ থেকে নাজাত পাবে, পরিত্রাণ পাবে। ভুল, ভুল পথ। সঠিক পথ হচ্ছে দোয়া করা ইবাদত। শুধুমাত্র আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে শুধুমাত্র ডাকতে। এই কথাটা আমরা বারবার সূরা ফাতিহাতে নামাজের মাঝে বলতে থাকি, কিন্তু অর্থটা বুঝি না। এই মজাটা যদি আমরা পেয়ে যাই যে আমরা বারবার আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছেই চাইব, সাহায্য তোমার কাছে চাইব। এই যে এই কথাটা বান্দা আল্লাহকে বলছে, তার খালিককে বলছে, তার সৃষ্টিকর্তাকে বলছে। যে আল্লাহ আমাদের শুধুমাত্র ইবাদতের যোগ্য, তাহলে শুধুমাত্র ওই আল্লাহর কাছে আমরা চাইব। অনেক সময়তে দেখা যায় আমাদের মাঝে যারা নামাজি আছেন তারা দোয়া করার সময়তে নামাজ পড়লো, দোয়া করছে যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায়ে তোফাইলে। বল, এভাবে দোয়া করা যাবে না। বা এভাবে দোয়া করে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তুমি আমার শাফাআত করিও, আমার সুপারিশ করিও। এমনকি গজালের মাঝে বাংলা গজালে বলে যে ওগো নবী দোজাহানে দয়া করিও মোরে, সঙ্গে নিও তুমি শাফাআত করিও। এই ধরনের বাংলাতে বল, সরাসরি শিরক, ভুল, ভুল পথ। ওই পথে যদি কোনো ব্যক্তি মারা যায় ওই আকীদা নিয়ে, তোবা করার সুযোগ না পায়, অনন্তকালের জন্য জাহান্নাম, অনন্তকালের জন্য জাহান্নাম, তার ক্ষমা হবে না। তার মানে সঠিক পদ্ধতিতে যদি আমরা থাকি তাহলে কি কি লাভ আছে? কয়েকটা লাভের দিকে যায়, তারপর তার চিত্র একটু আমি নিয়ে আনার চেষ্টা করব। আমরা সবাই লাভ দেখি। এখানে আমি কাজে যাব, লাভ কি পাবো? আমরা এখানে এসেছি, লাভ কি পাবো? অনেক লাভ। এখন এই যে তাওহীদ শব্দটা শুনতে গেলেই, এই শব্দটা মিষ্টি শব্দ, বারবার বলতে মজা লাগে। আমি একটা উদাহরণ দিই। মা যদি আমরা বারবার মাকে মা বলে ডাকি, মা কোনদিন বিরক্ত হয়? কোনোদিন বিরক্ত হয়? মা বলে আমার ছেলে আমাকে মা বলছে, মিষ্টি লাগছে, ভালো লাগছে। তাওহীদ আল্লাহর ভালোবাসা, তাওহীদ আল্লাহর ভালোবাসা। এই তাওহীদের কারণে এই আকাশকে আল্লাহ তৈরি করেছেন, এই তাওহীদের কারণে এই জমিনকে সৃষ্টি করেছেন, এই তাওহীদের কারণে সমস্ত নবীগণকে আল্লাহ প্রেরণ করেছেন, এই তাওহীদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে আসল উদ্দেশ্য তাওহীদ, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত হতে হবে। তাহলে এই তাওহীদের লাভ কি? বড় লাভ। নাম্বার 1, জান্নাতের খুশখবরি। জান্নাতের খুশখবরি, জান্নাত পাবে, একদম খুশখবরি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। যে ব্যক্তির শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, কি চমৎকার হাদিস। সেই বুখারীর আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ,
যে ব্যক্তি শেষ সমাতে পৌঁছে আছে, বিদায়ের সমাতে, মনে হচ্ছে আর দুনিয়াতে থাকবে না, দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন, সেই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো, তালিম দাও, তার সামনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এত শক্তি, যে এই পাওয়ারের কারণে জান্নাতের অধিকার হবে, হকদার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই তাওহীদের লাভ। নাম্বার 2, এই তাওহীদের লাভ কি? কিয়ামতের দিন, কঠিন দিন, আমরা সবাই এই দুনিয়া থেকে চলে যাব, এটাই সত্য। এটাই সত্য না? কত দেখলাম, কিন্তু কোনো সময়তে ভুলে আছি যে মরবো, আমি কি মরে যাব? এরকম কিছু লোকের ব্যবহার দেখে লাগে, তার বিল্ডিং, চলাফেরা, ওঠা বসা, কামাই দেখে লাগে যে মনে হয় লোকটা কোনোদিন মারা যাবে না, এই লোকটা চিরদিন এই দুনিয়াতে থাকবে। আর এই চিত্রটা আল্লাহ কোরআনে এক জায়গাতে দিয়েছেন, লাআল্লাকুম তাখলুদুন। মনে হচ্ছে যেন তাদের ব্যবহার, কালচার দেখে যে মনে হচ্ছে যেন তারা চিরস্থায়ী দুনিয়াতে থাকবে, কিন্তু আমরা থাকবো না। নিজেই বাস্তবায়ন, নিজেই দেখতে পাচ্ছি আমরা। আমার আব্বা চলে গেল, ভাই চলে গেল, বন্ধু চলে গেল, আমার ছাত্র চলে গেল, আমার ছাত্রী চলে গেল, দেখলে মানে চোখের সামনে। তার মানে আমাকে ওই পথে যেতে হবে, সফর করতে হবে, বিশাল বড় সফর। তাহলে ওই সফরের জন্য কি আমরা টাকা পয়সা নিয়ে যাব? এখন এই মাদ্রাসাতে এই তাওহীদের শিক্ষা দেওয়া হয়। তাহলে যে আপনি যে সাহায্য করবেন তাওহীদের কারণে, এই তাওহীদ ভালোবাসার কারণে, যে আপনি তাওহীদকে ভালোবাসলেন, তার কারণে আপনি মাদ্রাসাকে সাহায্য করলেন, আপনার জন্য জান্নাত। এই কথাকে একটু থামিয়ে আর একটা পয়েন্টে চলে যাবে, ওই শব্দটা ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে চলে এলো। এই তাওহীদের এত দাম, এত দাম, যে কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি মারা যায়, আর সেই ব্যক্তির জানাজাতে, হাদিস সহিহ মুসলিমের হাদিস, সেই ব্যক্তির জানাজাতে 40 জন তাওহীদপন্থী বান্দা উপস্থিত হতে পেরেছে, কমপক্ষে 40 জন। আর একটা হাদিস এসেছে 100 জন। তো কোন ব্যক্তি মারা গেছে, তার জানাজাতে শরীক হয়েছে 40 জন বান্দা তাওহীদপন্থী, তাওহীদকে ভালোবাসে, তাওহীদের ভালোবাসা, তাওহীদের মাতওয়ালা। তো তাই তাওহীদপন্থী বান্দাদের উপস্থিত হওয়ার কারণে তার ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ তাওহীদপন্থীদের এত শক্তি, এত পাওয়ার, যে সেই ব্যক্তিদের উপস্থিত হওয়ার কারণে সেই ব্যক্তির ক্ষমা হয়ে যায়, তাকে আল্লাহ মাফ করে দেয়। তার মানে তাওহীদপন্থীদের কত শক্তি, তার কত মর্যাদা আল্লাহর কাছে, অনেক মর্যাদা, অনেক মর্যাদা। কিয়ামতের দিন কঠিন দিন, আমরা সবাই চলে যাব, সেই দিন কেউ কাউরির হবে না। এমনকি দুনিয়াতে কোনো সময় দেখা যায়, লকডাউনে দেখলাম কেউ সাথ দেয় না। আপনি বুঝতে পারেন কোন সময়তে বাবা হয়ে যে আমার স্ত্রী আমার সাথ দিতে পারে না, আমার সন্তান সাথ দিতে পারে না, আমার ভাই সাথ দিতে পারে না, আমার বোন সাথ দিতে পারে না, আত্মীয় স্বজন সাথ দিতে পারে না। আসল আমাদের মালিককে আল্লাহ। কে আমাকে শিফা দেয়? আল্লাহ। আমাকে বলার শক্তি দান কে দিয়েছেন? আল্লাহ। দেখার শক্তি দান কে দিয়ে? এই যে বিশ্বাস, এই বিশ্বাস যখনই আপনি রাখবেন, মন থেকে একটা এমন একটা জিনিস আসবে যে না, আমার রবকে আমি সাজদা করব, আমার রবের সামনে আমি সাজদা, ওই তো আমার মালিক, ওই তো সব কিছু আমাকে দিচ্ছে। কিন্তু সেই দিন কেউ কাউরির কাজে আসবে না, সন্তানেরা কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না। কিন্তু যে টাকা পয়সা তাওহীদের হেফাজতের কারণে, মাদ্রাসার হেফাজত কারণে, এবং সৎ পথে চালনেওয়ালা ওলামায়ে কেরাম, তাদের পথে যারা খরচ করবে, এই টাকা তার উপকার করে দিবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন টাকা পয়সা কাজে আসবে না, ছেলে মেয়েরা কাজে আসবে না। কি কাজে আসবে? অন্তর পরিষ্কার নিয়ে যারা উপস্থিত হবে, সেই অন্তর পরিষ্কার, তার উপকার। অন্তর পরিষ্কার কি? শুদ্ধ আকীদা, শুদ্ধ আকীদা, সঠিক আকীদা, আল্লাহর ব্যাপারে সুন্দর ধারণা, যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা শুধুমাত্র, আল্লাহ আমার মালিক, এবং আমার ইবাদতের যোগ্য শুধুমাত্র আমার রব, আমার আল্লাহ। তারই সামনে আমি মাথা নত করব, এই কপালখানায় পেশানি তারই সামনে নত হবে, আমি তার কাছে সন্তান চাইব। এটা আমার শুদ্ধ আকীদা, এটাই আমি নিয়ে চলবো। আমি কারোর সামনে মাথা নত করতে পারি না, আমি কাউকে থেকে ভয় করি না। তাহলে সেই দিন ছেলে মেয়ে কেউ কাজে আসবে না। কিন্তু আমাদের দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামতের দিন শাফাত করবেন, সুপারিশ করবেন আল্লাহর কাছে, আমাদেরকে বাঁচাতে চাইবেন, যে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। হাদিস সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদের মধ্যে অনেক এই ব্যাপারে হাদিস এসেছে। যে একটা হাদিস, ওই হাদিসটা পড়ি, আমরা শুনি, আপনাকে মজা লাগবে, এবং আপনার অন্তর থেকে একটা আওয়াজ আসবে যে না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো, এবং শিরক থেকে আমরা নাজাত পেতে চাইব, এবং সঠিক শুদ্ধ আকীদা নিয়ে আমরা জীবনযাপন করার চেষ্টা করব। সেই হাদিসের বর্ণনাকারী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন একদিনকার ঘটনা, কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এক রাত আল্লাহর ইবাদত করছেন, এক রাত আল্লাহর ইবাদত করছেন, রুকুতে গিয়ে একটি দোয়া পড়ছেন, সাজদাতে গিয়েও একটি দোয়া পড়ছেন। সেই দোয়াটি কোরআন মাজিদের মধ্যে, কোরআনের আয়াত কিন্তু দোয়ার উপর হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যে দোয়াটা পড়েছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়ে বারবার এই দোয়াটা পড়ছেন। আল্লাহর প্রশংসা, আল্লাহর যে রুকুর যে দোয়া আছে, তারপরে সাজদার যে দোয়া আছে, তারপরে আপনি দোয়া পড়তে পারেন এই দোয়াটা। নবী সাল্লাল্লাহু বারবার দোয়া করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কতক্ষণ পড়ছেন? 2 ঘন্টা, 3 ঘন্টা, সারা রাত পার হয়ে যাচ্ছে, ফজর নামাজের সময় হয়ে যাচ্ছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত পার করে দিলেন এই দোয়াটা পড়তে পড়তে, রুকুতে গিয়ে সাজদাতে গিয়ে। যখন বান্দা সাজদাতে লুটিয়ে যায়, তখন আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছে যা চায় সেটাই আল্লাহ তাআলা দিয়ে দেন। এই অবস্থাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই দোয়াটাকে পড়ছেন এবং সারা রাত পার করে দিচ্ছেন। এখন মনে হচ্ছে ওই দোয়াটার অর্থ তো আমরা জানি, বুঝে কি চাইছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুক। আল্লাহ, যদি তাদেরকে তুমি আযাব দাও, তাদেরকে শাস্তি দাও, তো তারা তো তোমারই বান্দা। কাদের দিকে ইশারা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাদের দিকে, নিজের উম্মতের দিকে ইশারা করে বলছেন যে আল্লাহ, তাদেরকে তুমি যদি শাস্তি দাও, আযাব দাও, তো তারা তো তোমারই বান্দা। এবার বলুন তো, একটি অন্তরে হাত রেখে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো না? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত ভালোবাসতেন, সারা রাত দোয়া করছেন আমাদের জন্য। আমরা তো নিজের সন্তানের জন্য সারা রাত দোয়া করতে পারিনি, নিজের সন্তানের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা দোয়া করতে পারিনি। তারপরে রুকুতে গিয়ে সাজদাতে গিয়ে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যে আল্লাহ, তুমি তাদেরকে যদি আযাব দাও, তাদেরকে শাস্তি দাও, তো তারা তো তোমারই বান্দা। আর যদি তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তো এটা নয় নওজুবিল্লাহ, আজকে আমরা ক্ষমা করে দিই কাউকে, যখন দেখলাম যে আর কোনো উপায় নাই, বদলা নিতে পারবো না, ইন্তেকাম নিতে পারবো না, তখন বলি যাও যাও তোমাকে ক্ষমা। আল্লাহ, তুই যদি তাদেরকে ক্ষমা করে দাও, তার মানে এটা নয় যে নওজুবিল্লাহ তোমার মধ্যে শক্তি না, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তুমি তোমার শক্তি, তোমার পাওয়ার সবারই উপরে, গালিব সবারই উপরে, কারোর শক্তি তোমার উপরে যেতে পারে না। এবং তুমি বড় হিকমতওয়ালা আল্লাহ, যারা ক্ষমার যোগ্য আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তুমি হিকমতওয়ালা, তুমি সবচেয়ে বেশি জ্ঞানী, তোমার কাছে সবচেয়ে বেশি হিকমত আছে, এবং যারা সাজার মোস্তাহিক তুমি বেশি জানো আল্লাহ তাআলা। কিন্তু কি চমৎকার ভঙ্গিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করলেন, কেমন আদবের সাথে আল্লাহর সাথে কথা বললেন। তার মানে তৌহিদ আদব বান্দাকে শেখায়, তৌহিদ আখলাক শেখায়। তৌহিদ আসতে গেলে আখলাক ভদ্র হয়। কিভাবে আল্লাহর সাথে কথা বলবো, কিভাবে মা বাবার সাথে কথা বলবো। আর একটা কথা বলে ফেলি, এখানে পয়েন্টটা ভুলে যাব মনে হয়। তৌহিদ যদি আমরা শিখি এবং শেখার চেষ্টা করি, নিজের জীবনে বাস্তবায়ন করি, ভাবি তৌহিদ শিখে কি করব? নামাজের কথা বলে, তৌহিদ যদি আমরা শিখি, আমাদের সন্তানেরা মা বাবার ওয়াফাদার হবে, নাফরমান কোনোদিন হবে না। সবচেয়ে বেশি ওয়াফাদার হবে তৌহিদপন্থী বান্দারা। আল্লাহ কোরআনে বলছেন, হাদিস থেকে প্রমাণ, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নিজের তৌহিদের কথা বলার সাথে সাথে, নিজের ইবাদতের কথার সাথে সাথে মা বাবার কথা উল্লেখ করছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা শুনিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে যে তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। তারপরে কার কথা নিলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার করিও না, শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আরেকটি হাদিসের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে বড় আমল কি, যে সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আজকে আমরা এই ধরনের কথা কোনোদিন জিজ্ঞাসা করি না। আজকে আমরা কি জিজ্ঞাসা করি? টাকা কোথা থেকে পাবো? ঠিক আছে, টাকার দরকার, টাকা না থাকতে গেলে তৌহিদের হেফাজত করতে পারবো না আমরা। তৌহিদ থাকতে গেলে আমরা নিজের জীবনকে বাঁচাতে পারবো। টাকা থাকতে গেলে মাদ্রাসার হেফাজত হবে, ওলামায়ে কেরামের সাহায্য করতে পারবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করছেন, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ,
নবী সাল্লাল্লাহু একটু আপনি বলে দেন যে কোনটা কাজ কোনটা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় কোনটা আমল? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? মনে মনে ভাবেন তো কি বলতে পারেন? সবচেয়ে দয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে। উত্তম ছাত্র জিজ্ঞাসা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে আমল কোনটা প্রিয় আল্লাহর কাছে, সবচেয়ে ভালোবাসার কাজ কি আল্লাহর কাছে? উত্তরে বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার সময়ে আদা করা, নামাজকে তার সময়ে কায়েম করা। কেন? এটা আমাদের বিশ্বাস যে আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের খালেক, এবং আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা খালেক, এবং শুধুমাত্র সেই আল্লাহ আমাদের মালিক। সেই আল্লাহ যখন আমাদের সৃষ্টিকর্তা, সেই আমাদের মালিক, সেই আল্লাহ ইবাদতের যোগ্য, তাহলে নামাজ আল্লাহকে করতে হবে। আল্লাহকে নামাজ, আল্লাহর সামনে নামাজ কায়েম করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। তারপরে সাহাবী বলছেন, এরপরে কি? বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুন্দর ব্যবহার, ভালো আচরণ। তার মানে তাওহীদ আসতে গেলেই ওই সন্তান মা বাবার সেবা করবে, মা বাবার সবচেয়ে বেশি লক্ষ্য রাখবে। কিন্তু আমরা এই কথাটা বুঝতে পারিনি। কিয়ামতের দিন তাহলে ওই হাদিসে ছিলাম, ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সারা রাত দোয়া করছেন এই দোয়াটা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সারা রাত দোয়া করলেন, এই দোয়াটা পড়লেন, রুকুতে গিয়ে সাজদাতে গিয়ে, কি চাইছিলেন আপনি আপনার রবের কাছে? কি চাইছিলেন সারা রাত দোয়া করে? আমরা স্বাভাবিক আমরাও বলবো যে সারা রাত জালসা করে কি করলেন আপনারা? বলে আমরা একটা সুন্দর কাজ করলাম, মানুষের হেদায়েতের দিকে আহ্বান করলাম, ভালোবাসার দিকে, তাওহীদ দিকে ডাকলাম, মাদ্রাসা আমরা কায়েম করেছি যাতে করে মাদ্রাসায় তাওহীদের শিক্ষা হয়, এটা ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দোয়া করলেন, কি চাইছিলেন আপনি আপনার রবের কাছে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাআলতুল্লাহ আশ-শাফাআতা লি উম্মতি, আমার রবের কাছে, আল্লাহর কাছে আমার উম্মতের জন্য শাফাআত চাইছিলাম, যে আল্লাহ তুমি আমাকে হক দাও, আমাকে অধিকার দাও যে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফাআত করব, সুপারিশ করব, যারা জান্নাতের অধিকার হয়ে যাবে তাদেরকে জাহান্নাম থেকে আমি বাঁচাবার চেষ্টা করব। এই অধিকার চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে বোঝা যায় এখান থেকে স্পষ্টভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন। তার জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবো। কিন্তু আগে একটা শব্দ বললেন, ওয়াহিয়া নাইলাতুল লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা, এই শাফাআতের অধিকার হবে, হকদার হবে তারা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, অংশীদার করেনি। তার মানে যারা শরীক করবে, অংশীদার করবে, সঠিক আকীদাতে চলতে পারলো না, শুদ্ধ আকীদাতে চলতে পারলো না, শিরক করে ফেললো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পারবো না, আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না। তার মানে শিরক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ। এই শিরকে আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আমি তোমার জন্য শাফাআত করতে পারবো না। এই জায়গাতে একটু বোঝার দরকার আছে। একদিকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু, আল্লাহর একটি নাম, অনেক নামের মধ্যে একটি নাম হচ্ছে আর রহমান আর রাহিম, সবচেয়ে বড় দয়ালু আল্লাহ তাআলা, সবচেয়ে বেশি দয়ালু, মা বাপ চেয়েও বেশি দয়ালু। এবং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের একটু অংশ, তাতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তাআলা নিজের আত্মার উপরে দয়া করাকে ফরজ করে নিয়েছে, কম্পালসারি করে দিয়েছেন। কেনা বান্দাদের উপরে আল্লাহ তাআলা দয়া করবেন। একদিকে আল্লাহ তাআলা কম্পালসারি করে দিয়েছেন যে আমি আমার বান্দাদের উপর দয়া করব, তাদের উপরে আমি রহমত বর্ষণ করব। অপরদিকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করবেন না, শিরক ছাড়া অন্য গুনাহকে ক্ষমা করে দেবেন। কেন? এই জিনিসটা কোনো সময়তে হতে পারে কেউ বলবে আমার বুঝে আসে না, শিরক বড় পাপ। কেন বড় পাপ? একটা আয়াতের থ্রুতে আমি জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে তাওহীদ, তাওহীদ বলতে গেলে তিনটা জিনিস বোঝায়, তিনটা জিনিস বোঝায়। ওই শব্দটা আমরা বুঝতে চাইবো এবং তাওহীদ এই অর্থটা আমরা বুঝতে চাই। তিনটা জিনিস বোঝায়। তাওহীদের রুবুবিয়্যাত খুব সহজ জিনিস, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কোরআন হাদিস মজার জিনিস। আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞানী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জ্ঞানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু শিখবো, তাহলে জ্ঞান দরকার নয়? একটু মাইন্ড আমরা খাটাবো না? আজকে আমরা কি করেছি? কানে শুনতে মজা চেয়েছি, যে কানে যে শুনতে মজা লাগে, ভালো বক্তা, মন ছেলানো বক্তা, কি শিখলাম? কিছু শিখলাম না। আমরা চাই আখিরাত সুন্দর করতে এবং সুন্দর জীবন আমরা চাই। তাহলে তাওহীদের রুবুবিয়্যাত তিনটা জিনিস, তাওহীদ থেকে তিনটা জিনিস বোঝায়। তাওহীদের রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত, তাওহীদুল আসমা সিফাত। আমি খুবই তাড়াতাড়ি একটু বোঝাবার চেষ্টা করব।
সূরা ইয়াসিনের মধ্যে ছোট্ট একটি আয়াত, এক মুমিন বান্দার কথা এসেছে। সেই মুমিন বান্দা এক নবীর কথাকে মানছেন, তার কথা অনুযায়ী জীবনযাপন করছেন। কিন্তু ওই গ্রামের কিছু মানুষ আছে, যখন আমাদের গ্রামে কিছু মানুষ আছে আমাদেরকে বাধা দেয়, কি যার সাথে কী যাবে, কে আছে, তারা বাধা দিচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত কেন করছো, কেন আল্লাহর ইবাদত করছো, এই নবীর কথা কেন শুনছো। সেই নেক বান্দা উত্তরে বলেছিল, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমাকে কোন জিনিসে বাধা দিবে, আমাকে কোন জিনিসে মানা করবে, বাধা দিবে, নিষেধ করবে, ওই আল্লাহর ইবাদত থেকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, তার মানে বড় নিয়ামত, সব বড় নিয়ামত। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন মানব রূপে, সুন্দর রূপে আমি কথা বলতে পারি, নিজের দুঃখ কষ্টকে সামনে রাখতে পারি। আল্লাহ দুখানা হাত দিয়েছে, তাহলে আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, তো ওই আল্লাহর কি ইবাদত আমি করব না? ওই আল্লাহ তো আমাদের ইবাদতের যোগ্য। এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়ত। তাওহীদ রুবুবিয়ত কাকে বলছে? যে এই বান্দা বিশ্বাস করবে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার রিজক দাতা আল্লাহ, এই আকাশের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। আর তার জমিনে আমি চলাফেরা করি, তার আকাশের নিচে আমি চলাফেরা করি। এটা তো আমি হতভাগা হব, গাফেল মুসলমান হব কি তার আকাশের নিচে আমি চলাফেরা করি, তার জমিনে চলাফেরা করি, তার হাওয়া বাতাস আমি, তার অক্সিজেন আমি ভক্ষণ করি, সেই আল্লাহ আমাকে আহার দেয়, আর তাকে আমি সাজদা করবো? এটা কেমন কথা? ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আর আমাকে কোন জিনিসে বাধা, কে আমাকে বাধা দেবে? না, আমি কারোর কথা শুনবো না। এটা তাওহীদ রুবুবিয়ত। এবং তাওহীদ রুবুবিয়ত যখন মেনে নিল, তারই ইবাদত করবো, এটা তাওহীদ উলুহিয়ত। তাওহীদ উলুহিয়ত সেটাই যে ওই আল্লাহ শুধুমাত্র ইবাদতের যোগ্য। আর আগে কি বলছেন? ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদের সকলকে সেই পথে যেতে হবে, মরার পরে আল্লাহর পথে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, আমি তোমার মালিক ছিলাম, এখনও তোমার মালিক আছি, আমার কথা তোমাকে মানতে হতো, তুমি আমার কথা মানোনি। এখন আমার হাতে জান্নাত আছে, আমার হাতে জাহান্নাম আছে, তোমার জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা। ওই মুমিন বান্দা চমৎকার শব্দ দিয়ে বলে দিল। তার মানে এখান থেকে বোঝা যায় মুমিন বান্দারা খুবই জ্ঞানী হয়। মানুষে বলে পাগল, আজকে নতুন কথা নাই, কোরআন এসেছে, নবীরাকে পাগল বলেছিল, আহমাক বলেছিল, বেকুব বলেছিল। আজকে যারা আল্লাহ নিজের রবকে চিনতে পারলো না, নিজের সৃষ্টিকর্তাকে চিনতে পারলো না, নিজের মালিককে চিনতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না, তার মতো আহমাক কেউ হতে পারে না, তার মতো অজ্ঞ মানুষ কেউ হতে পারে না। আমি বলি না, আমার রব কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গাতে বলেছেন, সে কাউকে বুঝলো না। একটু শুধু উদাহরণ দিয়ে যে বলি, আপনার সন্তান কলকাতাতে কাজ করে, কলিকাতাতে কাজ করে, এখানে আমি আমার বক্তব্য শেষ করি। তো তাওহীদ মজার শব্দ, আমাকে বারবার পড়তে ভালো লাগে, আমি নিজেও পড়ি, আর আপনাদেরকেও শিখতে হবে, নিজে ছেলেমেয়েদেরকে নিয়ে শেখাবেন। আল্লাহ গো, যখন এই দুনিয়া থেকে আমরা বিদায় হব, এই তাওহীদ নিয়ে যেন বিদায় হতে পারি।